অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করে থাকেন, SMS করে থাকেন, আর আমরা এর জবাবগুলো প্রদান করে থাকি। আসুন শুরুতে আমরা একটি দুরূদে পাকের ফজিলত শুনে নিব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার প্রতি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামের কোথ থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। আমার সংসারে অশান্তি লেগেই থাকে, আয় উন্নতি কম। আমার মায়ের নাম মোহাম্মদ সাজেদা খাতুন। জি শাহজাহান আলী ভাই, ইস্তেখারার জন্য আপনি বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইনশাল্লাহ আমরা এর জবাব প্রদান করবো ইনশাল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আমির হামজা, পাবনা থেকে বলছি। আমার আব্বুর কিডনিতে পাথর হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি আমির হামজা ভাই, আপনার আপুর কিডনিতে পাথর হয়েছে, এর রুহানি থেকে আরজ করবো, সঙ্গে থাকুন। নেক্সট কল। দিনাজপুর জেলা, মোহাম্মদ তামিম। আমার ছোট ভাইয়ের সবসময় কপাল ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট। মোহাম্মদ ইউসুফ আলী। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কত বছর ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের মোসাম্মদ রোমানা ইয়াসমিন, মোসাম্মদ রেণুকা বেগম। আচ্ছা, আপনাদের ইস্তেখারা আমরা করেছি, যারা আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, আর যারা রুহানি চিকিৎসা চেয়েছেন তাদের রুহানি চিকিৎসাগুলো আরজ করছি। প্রথমত শাহজাহান আলী ভাই, আপনি আমাদেরকে বলেছেন সংসারে অশান্তি লেগে থাকে, আয় উন্নতি আপনার কম। আপনার নামে আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। প্রথমত পরামর্শ দিব যে আপনি সহ ঘরে যারাই রয়েছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আয় উন্নতি বারাকাত কম হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা ফরজের পাবন্দি না করা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, তো ফরজ ইবাদত যেগুলো আছে, হজ করা, জাকাত দেয়া, এগুলো আমাদের করা উচিত। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার আয় উন্নতি বেড়ে যাবে, সংসারে বারাকাত হবে। পাশাপাশি একটি ওজিফা আরজ করে দিচ্ছি আপনাদেরকে, এভাবে যাদের সংসারে অশান্তি লেগে থাকে এবং আয় উন্নতি কম, তারা এই আমলটি করতে পারেন। ইয়া ওয়াদুদু ইয়া সালামু, ইয়া ওয়াদুদু ইয়া সালামু, ইয়া ওয়াদুদু ইয়া সালামু 100 বার প্রতিদিন পাঠ করতে থাকুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ। যতদিন পারিবারিক সংসারে অশান্তি দূর না হয় ততদিন এই আমলটি জারি রাখুন। আল্লাহ পাক চাহে তো পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে। আর আয় উন্নতি বাড়ানোর জন্য, ঘরের আয় উন্নতি যেন বেড়ে যায়, সেজন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ আমার রোজির মধ্যে বারাকাত দান করো। আল্লাহ পাক দয়া করবেন, আয় উন্নতি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছিলেন আমির হামজা, পাবনা থেকে। আপনি
কিডনিতে পাথরের কথা বলেছেন, আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন। কিডনিতে পাথর হয়ে থাকে অনেকের, পিত্তে পাথর হয়ে থাকে। তো যাদেরই পিত্তে অথবা কিডনিতে পাথর হয় তারা এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস, 46 বার একটি সাদা কাগজে লিখবেন। কলম দিয়ে লিখুন, আপনি লিখতে না পারলে যিনি লিখতে পারেন তার মাধ্যমে লিখান, এবং এটি আপনি এই কাগজটি পানির মধ্যে দিয়ে দিন। ওই কাগজ ধোয়া পানি আপনি খেয়ে ফেলুন। দৈনিক আমল করতে থাকুন, আল্লাহ পাক চাহে তো পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, দাওয়াত ইসলামীর এই রুহানি চিকিৎসা গ্রহণ করে অসংখ্য কিডনিতে পাথর, পিত্তে পাথর হয়েছে, এ ধরনের রোগী শিফা হয়েছে আলহামদুলিল্লাহ। শিফা দেনেওয়ালা রব তাআলা। আমরা চেষ্টা করেছি মাত্র, আমরা তাবিজাত দিয়েছি, আমরা এভাবে প্লেট লিখে দিয়েছি। এমনও রোগী আমাদের কাছে এসেছিল যারা হসপিটালে টাকা জমা দিয়েছে অপারেশনের জন্য। তো অপারেশন সিরিয়াল সরকারি হসপিটালগুলোতে সিরিয়াল হয়ে থাকে, তো সিরিয়ালের কারণে উনি আমাদের শরণাপন্ন হলেন এবং আমরা তাকে তার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট দিলাম, রুহানি চিকিৎসা দিলাম আলহামদুলিল্লাহ। যখন তিনি পরবর্তীতে ওই অপারেশনের জন্যই গিয়েছেন, যাওয়ার পরে অপারেশনের আগে যখন টেস্ট করলেন আলহামদুলিল্লাহ তিনি পরিপূর্ণ সুস্থ, তার কিডনিতে কোনো পাথর নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের গুণবাচক নামসমূহের বারাকাত অসংখ্য রয়েছে। আমরা যদি ঔষধের উপর বিশ্বাস করতে পারি তাহলে আল্লাহ পাকের গুণবাচক নামের প্রতি কি বিশ্বাস আমরা করতে পারি না? অগাধ বিশ্বাস স্থাপন করে যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ পাক চাহে তো এর মাধ্যমেই শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আসানি দান করুন। তো এনে আমল করুন। পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে স্টল রয়েছে রুহানি চিকিৎসার, এখানে এসে আমরা প্লেট লিখে দিয়ে থাকি, তাও সংগ্রহ করুন। দিনাজপুর থেকে মোহাম্মদ তামিম ভাই আমাদেরকে আপনি বলেছেন যে আপনার ছোট ভাইয়ের মাথা ব্যথা করে, আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন। মাথা ব্যথার জন্য একটি আমল, খুবই ছোট্ট একটি আমল, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার, মাত্র 3 বার পাঠ করুন। শুরুতে একবার দুরূদ শরীফ এবং 3 বার পাঠ করে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে ব্যথা স্থানে ফু দিন। আল্লাহ পাক চাহে তো ব্যথা ভালো হয়ে যাবে। আরেকটি ছোট্ট আমল বলে দিচ্ছি, যদি অর্ধ মাথা ব্যথা হয় অথবা কোনো এক সাইডে হয় যেখানে মাথা ব্যথা করছে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখবেন, লিখে এটাকে বটে তাবিজের মতো যেখানে ব্যথা ওখানে বেঁধে রাখুন। আল্লাহ পাক চাহে তো দ্রুত মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ইউসুফ আলী, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার মেয়ের বিয়ের কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা ভেঙে যায় আর হয় না, এর জন্য আপনি ইস্তেখারা করতে বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, জিন জাদু অথবা কেউ বিয়ে আটকিয়ে রেখেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। ধৈর্য ধারণ করুন এবং কিছু ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আপনার মেয়েকে আমল করতে বলবেন। ইনশাআল্লাহুল করিম অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে আমির সুন্নাতের লিখিত 30টি রুহানি চিকিৎসার মধ্যে লিখেছেন ইয়া ও হাবু, ইয়া ও হাবু, ইয়া ও হাবু 300 বার। শুরুতে 11 বার দুরুদ ইব্রাহিম এবং পাঠ করার পরে 300 বার পাঠ করার পরে আবার 11 বার দুরুদ ইব্রাহিম রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে দোয়া করতে বলুন। ইনশাআল্লাহুল করিম অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। নেক রিশতা, নেক যেন পাত্রর সন্ধান হয়ে যায় সেই দোয়াও করতে হবে। কিছু মান্যত করে রাখুন যে যদি দ্রুত বিবাহ হয়ে যায় আল্লাহ পাকের দ্বীনের কাজের জন্য, আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় ইনশাআল্লাহ তারা কিছু না কিছু সদকা করবেন। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডেই কিছু না কিছু আপনি দান করতে পারবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এর মধ্যে আপনাদের পাঠানো ফোন কলসের আমরা জবাবগুলো প্রদান করার চেষ্টা করেছি। আসুন আমরা কিছু আপনাদের SMS হোয়াটসঅ্যাপের দিকে যাব, যারা আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও
সমস্যাগুলো অনেকে বলে থাকেন। জি, আমাদেরকে SMS করেছেন, আমার শাশুড়ি সারাক্ষণ অশালীন ভাষা ব্যবহার করে, কিভাবে এটা ঠিক হবে? রুহানি চিকিৎসা। সূরা ফাতিহা 111 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যেই পাত্রে আপনারা পানি রাখেন সেই পাত্রে ফু দিয়ে দিন, এবং সেই পানি যার মুখের ভাষা খারাপ, গালিগালাজ করেন, অশালীন ব্যবহার করেন, তাদেরকে পান করানোর দ্বারা আল্লাহ পাক চাহে তো এই অশালীন ব্যবহার থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এটা কন্টিনিউ করুন, এবং এটা করলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন যদি আপনি এর উপর আমল করেন আর যদি এটা কেউ দেখে ফেলে, তাহলে হয়তো হিতে বিপরীত হয়ে যাবে। আপনি করতে চেয়েছেন ভালোর জন্য, আপনি 111 বার সূরা ফাতিহা পাঠ করেছেন, ভালো জিনিস, কিন্তু কেউ দেখে ফেললে এটাকে অন্যভাবে নিয়ে আরও বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হবে। সেজন্য যখনই আমলটি করবেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করতে হবে, কেউ যেন না দেখে, না শুনে, না বোঝে। আল্লাহ পাক দয়া করুন, দয়ার দৃষ্টি দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন, রাতে ঘুমের মধ্যে জিনে আসর করলো, কি করবে? রাতে ঘুমের মধ্যে জিনে আসর করেছে। এখন এটা আপনি ঘুমের মধ্যে জিনে আসর করলে যদি আপনি টের পান, তাহলে এই ওজিফা পড়ুন, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ওজিফাটি বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো জিন দূরীভূত হয়ে যাবে। আর ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমানে এই ধরনের সমস্যা থেকে আপনি বেঁচে থাকবেন। জিনের সমস্যা, অন্যান্য সমস্যা, এগুলো থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, প্রতিদিন কতবার দুরূদ পড়া উত্তম? আপনি যতবার পড়তে পারেন পড়ুন। ওলামায়ে কেরামগণ বলেন কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করুন। যদি সম্ভব হয় আরও অনেক অসংখ্য বার দুরূদ শরীফ পড়ুন, কোনো সমস্যা নেই। লিখেছেন, আমার পরিবারে আয় রোজগার কম, ঋণ অনেক, করণীয় কি? আয় রোজগার কম হলে আয় রোজগার বাড়াতে হবে, আর ঋণ পরিশোধের জন্য চেষ্টা করতে হবে। রোজগারহীনতার জন্য যাদের রোজগার কম, তো আয় রোজগার যেন বেড়ে যায়, সেজন্য কিছু ওজিফা আমরা দিচ্ছি, এর উপর আমল করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এর লিখিত একটি খুব সুন্দর পুস্তিকা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে দারিদ্রতা থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো ওজিফা এখানে প্রদান করেছেন। আমি আপনাকে কয়েকটি আমল বলে দেই ইনশাআল্লাহুল কারীম, যাতে করে আপনার সমস্যা দূর হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু 100 বার প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের আদায় করে এই দোয়া পাঠ করলে রিজিকের বরকত হবে ইনশাআল্লাহুল কারীম। এরপরে আরেকটি ওজিফা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠপোষণ করেছে, অর্থাৎ তিনি খুব অভাবে রয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বারাকাতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক শুরু হয় এই তাসবিহ 100 বার পাঠ করো, দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি এসেছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তাসবিহ যথাসম্ভব সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয়, নতুবা সকালের আগে জামাত যদি আরম্ভ হয়ে যায় তবে জামাতে শরিক হয়ে পড়ে সংখ্যা পূর্ণ করুন, এবং যেদিন নামাজের পূর্বেও পাঠ করতে না পারেন তবে সূর্য উদিত হওয়ার আগেও পাঠ করতে পারবেন। তাসবিহটা কি? তাসবিহটাও খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ওজিফা কতবার পাঠ করবেন? মাত্র 100 বার। সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাহে তো আয় রোজগারের মধ্যে বারাকাত হবে, রিজিকের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তিখারা। আমরা আপনাদের ফোন কলস এবং SMS-এর করতেছি। SMS-গুলো আমরা শুনছি এবং এর জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহুল কারীম কিছু কলসের দিকে আমরা যাব এবং দেখব যে কোন ইসলামে কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি শেখ খোকন বলছিলাম। আমার বাস্তির 8 বছর বয়স, হার্টে ছিদ্র আছে এবং ফুসফুস সমস্যা আছে। আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, হার্টে ছিদ্র হয়েছে, 5 বছর বয়স। আরজ করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল। আকরাম চৌধুরী। আমার সমস্যা হচ্ছে পা ভাঙছে, তো ওইটার জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য রুহানি চিকিৎসার দরকার আছে। আরজ করছি। নেক্সট। ঢাকা জেলা থেকে বলছিলাম, হেমাদপুর সাভার। আমার নাম মোহাম্মদ রিয়াজ। আমার বড় ভাগ্নি প্রচন্ড পরিমাণে জ্বর, মাথা ব্যথা, বমি থাকতো। কোনো কিছু খাইলে আর কি হজম করতে পারতো না। মায়ের নাম হলো কল্পনা আর মেয়ের নাম হইতেছে আপনার নুসরাত জাহান। জি, আরজ করছি। নেক্সট কল। বগুড়া থেকে বলছিলাম। আমার নাম আব্দুল হান্নান। হানি আছে রোহিণা চিকিৎসা। আচ্ছা, পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে ফোন করছি। হযরত আলী, আমার সবসময় অসুখ বিসুখ একটা না একটা লেগেই থাকে। পেটের সমস্যা আর একটা ঠান্ডার সমস্যা। রুহানি চিকিৎসা। আল্লাহ পাক শিফা দান করুন। শেখ খোকন ভাই, ভাতিজির 5 বছর বয়স, হার্টে ছিদ্র হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর একটি পুস্তিকা অসুস্থ আবিদ, এর মধ্যে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দিবেন। এই ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহুল কারীম হার্টে ছিদ্র যে রয়েছে এটা সমাধান হবে, দ্রুত শিফা হবে ইনশাআল্লাহ। আদনান চৌধুরী, আমাদেরকে আপনি বলেছেন যে আপনার পা ভেঙে গিয়েছে, সেজন্য আপনি দ্রুত শিফা যেন হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 129, সূরা তাওবা আয়াত নাম্বার 129 আপনি পাঠ করে ভাঙা স্থানে ফু দিন। আল্লাহ পাক চাইলে দ্রুত এই ভাঙা পা জোড়া লেগে যাবে ইনশাআল্লাহুল কারীম। রিয়াজ ভাই আমাদেরকে বলেছেন যে বড়ভাগ্নির প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি করে, কোনো কিছু খেলে হজম হয় না। ইস্তেখারা করতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বদ নজর। আল্লাহ পাক শিফা দান করুন। বদ নজর থেকে বাঁচার রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি যেন বদ নজর দূর হয়ে যায়। সেটা হচ্ছে হাদিসে কারিমার মধ্যে বদ নজর থেকে রক্ষা পাওয়ার অনেকগুলো আমল দেয়া রয়েছে, তথাপি একটি আমল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করবেন। 1 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। ফালাক এবং নাস সূরা পাঠ করার পূর্বে সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। শুরু শেষে 1 বার দরুদ শরীফ পাঠ করে 3টি শুকনো মরিচের উপর ফু দিন এবং ওই মরিচগুলো যিনি রোগীর মাথার চারদিকে 21 বার ঘোরাতে থাকুন, 21 বার এভাবে ঘোরাতে থাকুন। এরপরে ওই মরিচগুলো চুলোতে দিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম বদ নজরের প্রভাব দূরীভূত হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এছাড়া আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু,
111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিও পান করাতে থাকুন। বগুড়া থেকে আব্দুল হান্নান ভাই, আপনি বলেছেন যে আপনার হার্নিয়ার সমস্যা, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই ধরনের আরও যাদের সমস্যা রয়েছে তারাও এই আমলটি করতে পারেন। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার, 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে রোগীর উপর ফু দিন এবং পানিতে ফু দিয়ে সেই পানিও পান করাতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া হবে, হার্নিয়ার সমস্যা থেকে নাজাত লাভ হবে। সিরাজগঞ্জ থেকে হযরত আলী ভাই, আপনি আমাদেরকে বলেছেন যে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, পেটের সমস্যা, ঠান্ডার সমস্যা, আপনার এই সমস্যাগুলো লেগে থাকে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের উপর ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাহে তো আপনার ঠান্ডার সমস্যা দূর হবে এবং পেটের সমস্যা থেকে নাজাত লাভের জন্য ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ পাক চাইতে পেটের সমস্যাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমরা আবারও কিছু এসএমএস এর দিকে যাব। অনেকেই আমাদেরকে এসএমএস করছেন, আমাদেরকে লিখেছেন ঢাকা থেকে। আপনি আমাদেরকে এসএমএস করেছেন যে আমার হাজবেন্ড মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তা রাগ করে। তো রাগ করার কারণ বের করুন, এবার সমাধান করার চেষ্টা করুন। পাশাপাশি রাতে ঘুমানোর পূর্বে এ ধরনের যখন সমস্যা হবে, ইয়া মানিউ ইয়া মুআতি ইয়া মানিউ ইয়া মুআতি ইয়া মানিউ ইয়া মুআতি শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সব 20 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো দুজনের মধ্যে আপোষ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিলেট থেকে আমাদেরকে লিখেছেন, আমার আব্বুর 3-4 মাস ধরে রুজি নেই, অভাব অনটনে আছেন, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আচ্ছা, রুজি রোজগার নেই সেজন্য আপনি করেছেন। আল্লাহ পাক আপনার রুজি রোজগারের মধ্যে বারাকাত দান করুন। একটি ওজিফা আরজ করছি। যে ব্যক্তি সূর্য উদয়ের সময়, সূর্য যখন উদিত হয়, লাল আভা পূর্ব আকাশে প্রকাশ পায়, সূর্য উদয় হচ্ছে, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং দুরূদ শরীফ 300 বার পাঠ করবে। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না ইনশাআল্লাহুল কারীম। প্রতিদিন এই আমল কেউ যদি করে তাহলে 1 বছরের মধ্যে আমির ও সম্পদশালী হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তো এর উপর আমল করুন, আল্লাহ পাক আসানি করবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আয় রোজগারের অনেকগুলো মেসেজ আসছে, আয় রোজগার হয় না, ফ্যামিলির মধ্যে বিপদ আপদ লেখে থাকে, সেজন্য এইমাত্র যে ওজিফা আমরা দিলাম এর উপর আমল করুন। এরপরে আরেকজন আমাদের মেসেজ করেছেন, কন্যা সন্তান হওয়ার আমল আপনি জানতে চেয়েছেন, যেন কন্যা সন্তানের অধিকারী হন। আল্লাহ পাক আপনাকে কন্যা সন্তান দান করুন। কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। অনেকে তো কন্যা সন্তান হলে এটাকে ভালো মনে করেন না, যদিও এটা উচিত না, তারপরেও অনেকে এটা পছন্দ করেন না, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নিঃসন্দেহে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ পাকের রহমত। তো সেজন্য কন্যা সন্তানের জন্য আপনি ওজিফা চেয়েছেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। একটু ওজিফাগুলো লিখে রাখুন, নাহলে মনে থাকবে না। ইয়া মাতিনু 41 বার ফজর ও ঈশার নামাজের পরে, ইয়া হামিদু 41 বার জোহর ও আসরের নামাজের পরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 41 বার মাগরিবের নামাজের পর পাঠ করুন। কন্যা সন্তানের ইচ্ছা হলে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ইচ্ছা হলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহুল কারীম। ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমল অব্যাহত রাখতে হবে। প্রত্যেকবার শুরুতে ও শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ওজিফাটি আমি আর একবার বলছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। ইয়া মাতিনু 41 বার ফজর ও ঈশার নামাজের পরে, ইয়া হামিদু 41 বার জোহর ও আসরের নামাজের পরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 41 বার মাগরিবের নামাজের পর শুরু শেষে
একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। কন্যা সন্তানের যদি নিয়ত থাকে তাহলে কন্যা সন্তান আল্লাহ পাক দান করবেন, আর যদি পুত্র সন্তানের নিয়ত থাকে আল্লাহ পাক পুত্র সন্তান দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আবার আপনাদের কলসের দিকে যাব, দেখো যে কোন স্থায়ী থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। ময়মনসিংহ থেকে বলছিলাম। আমার নাম মাসুদ। আমার ভাগ্নিয়া জামাতা অবাধ্য, পিতামাতার কথা শুনে না, লেখাপড়া করতে চায় না, কেউ কিছু করতে কিনা, এই জন্য ইস্তেহার করতে চাই। আমার ভাগ্নিয়ার নাম নীরব শিউলি বেগম। জি, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম আমার স্ত্রীর আর শরীর খুব চুলকায়, রোহানি চিকিৎসা চাই। আমার নাম মোহাম্মদ আলমগীর কবির। আমার বোন এক চোখে কম দেখে, একটু রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। আমার নাম দিদার। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম মোসাম্মদ মতিয়া বেগম। জি জি জি, দিদার ভাই সাথেই থাকুন, ইস্তেখারা জবাব দেয়া হচ্ছে। মাসুদ ভাই, আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন আপনার ভাগিনের ব্যাপারে, ওনাকে কেউ কিছু করছে কিনা। তো আমরা ইস্তেখারা করেছি, কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। একটি ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল যদি করা হয় আল্লাহ পাক চাহে তো বাধ্য হয়ে যাবে এবং মা বাবার কথা শুনবে, লেখাপড়া করবে। হচ্ছে যখন আপনার ভাগিনা ঘুমিয়ে যায়, তার পাশে দাঁড়িয়ে 2 ফুট দূরে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে সূরা ইখলাস একবার পাঠ করবেন। তিনি শুনবেন, কানে শুনবেন, কিন্তু ঘুম যেন না ভেঙে যায়। এই আমলটি নামাজি ব্যক্তি করবেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পরিপূর্ণ সূরাটি পাঠ করবেন। যার উচ্চারণ সঠিক তিনি পাঠ করবেন, নামাজি ব্যক্তি। আল্লাহ পাক চাহে তো অতি দ্রুত বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। ওমর আলী ভাই, আপনি আমাদেরকে বলেছেন যে স্ত্রী সারা শরীর চুলকায়, চুলকানি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা। আল্লাহ পাক চাহে তো যত বড়ই শরীরে চুলকানি হোক না কেন, চুলকানি দূর হয়ে যাবে। মহিলাদের বিশেষ যে সময় থাকে যখন তারা নামাজ পড়তে পারেন না, তো তারা যদি আমল করতে চায় তখন আমল করতে পারবেন না, অন্য কেউ পাঠ করে আমল করতে পারবে। আলমগীর কবির ভাই, আমাদেরকে আপনি বলেছেন যে আপনার বোন এক চোখে কম দেখেন। তো চোখের রোগ থেকে শিফা পাওয়ার জন্য কিছু ওজিফা বলে দেওয়া হচ্ছে। বিশেষ করে যখন মুয়াজ্জিন আজান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন এই মুহাম্মদ নাম বলে চুমু দিয়ে চোখের উপর মালিশ করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম চোখের যাবতীয় রোগ বালাই থেকে মুক্ত থাকবেন। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চোখের উপর আঙ্গুল মালিশ করা। আরেকটি আমল হচ্ছে পেশানির উপর ডান হাত রেখে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া নূরু 11 বার এক নিঃশ্বাসে পাঠ করতে হবে। ইয়া নূরু 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 11 বার পাঠ করে 10টি আঙ্গুলে ফু দিয়ে চোখের উপরে মালিশ করে দেবে ইনশাআল্লাহুল কারীম। চোখের জ্যোতি কম থাকলে বেড়ে যাবে, এবং যাদের চোখে সমস্যা নেই তারাও যদি আমলটি করে তাহলে ভবিষ্যতে তাদের চোখের রোগ হবে না ইনশাআল্লাহ। এর উপর আমল করতে থাকে। দিদার ভাই, আপনি বলেছেন চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, অন্য কোনো সমস্যা নেই, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তো আপনার জন্য একটি ওজিফা বলে দিচ্ছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ওজিফাটি 111 বার পাঠ করে দোয়া করুন আল্লাহ পাকের দরবারে, ইনশাআল্লাহুল কারীম অতি দ্রুত আপনার চাকরির ইন্তজাম হয়ে যাবে। যারাই আমাদের থেকে ইস্তেখারা করাচ্ছেন, তো এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত ইলম আল্লাহ তাআলাই ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সেলিম আত্তারি মায়ের নাম হোসনে আরা বেগম। তিনি আমাদেরকে বলেছিলেন
যে ব্যবসায় লস হচ্ছে, আপনি বাজারে নিলে ব্যবসা হয় না, সেজন্য আপনি ইস্তেখারাও জানতে চেয়েছিলেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছিল। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজরের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম না, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। তো আপনার জন্য একটি ওজিফা, সেটা হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। 500 বার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। ঈশান নামাজের পর অজু সহকারে কিবলামুখী হয়ে খালি মাথায় পাঠ করবেন। খালি মাথা, তার টুপিও থাকবে না, পাগড়ি থাকবে না, কিছু থাকবে না, আর উপরে ছাদও থাকবে না। আপনার যদি বাড়িতে ছাদ থাকে তো ছাদের উপরে গিয়ে আকাশের নিচে আপনি দাঁড়িয়ে আমলটি করবেন কিবলামুখী হয়ে। আর যদি আপনি না থাকলে বাইরে কোথাও আপনার মাথার উপর কিছু যেন না থাকে, এই আমলটি করবেন। ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ সহ পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল জানতে চেয়েছেন, তো একটি আমল দেয়া হচ্ছে, সেটা হচ্ছে যে মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য সূরা মুমতাহিনা 5 বার পাঠ করুন। সূরা মুমতাহিনা 5 বার পাঠ করুন, ইনশাআল্লাহ তার বিয়ে হয়ে যাবে এবং উত্তম জীবন সঙ্গী লাভ হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমি প্রতিদিন রাতে ওযু করে দোয়া কালাম পড়ে ঘুমাই, তারপরও আজে বাজে স্বপ্ন দেখি, কেন বুঝতে পারছি না, সমাধান কি? আমার প্রিয় ভাই, আপনি এই ওজিফাটি পাঠ করুন ঘুমানোর পূর্বে ওযু সহকারে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার, শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ওযু করে সুন্নাত মোতাবিক ঘুমিয়ে যান। আল্লাহ পাক চাহে তো এই আজে বাজে স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আজে বাজে স্বপ্ন, এটা দেখার পিছনে আরও কিছু কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা যা কল্পনা করি সেটা স্বপ্নে এটা আবার দেখা হয়। তো এজন্য আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং ঘুমানোর পূর্বে ওযু সহকারে ঘুমাতে হবে, দোয়া কালাম পড়ে ঘুমাতে হবে এবং যে ওজিফা দেয়া হয়েছে সেই ওজিফা পাঠ করে ঘুমাতে হবে ইনশাআল্লাহ। এবং এই নিয়ত করে ঘুমাবেন যে আমি ফজরের নামাজ পড়বো অথবা তাহাজ্জুদের জন্য উঠবো, এই নিয়ত করে ঘুমাবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইসলাম জুবাইদ, মায়ের নাম মমতাজ বেগম। আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন যে ভিতরে ভিতরে জ্বর থাকে আর চুল পড়ে যাচ্ছে, বেশি বেশি হাঁফানি আসে। তো আপনার ইস্তেখারা আমরা করেছিলাম, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতা। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। এজন্য আপনি একটি ওজিফা পাঠ করুন যেন শিফা অর্জিত হয়ে যায়। ইয়া সালামু 33 বার, শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে সকালে পানিতে ফু দিয়ে পান করবেন, আবার দুপুরে পানিতে ফু দিয়ে পান করবেন, আবার রাতে পানিতে ফু দিয়ে পান করবেন। আল্লাহ পাক চাহে তো আপনার এই সমস্যাবলী থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে আমার ছেলের হিফজ পড়া ভুলে গেছে, মনে করার ওজিফা। অনেকেই হিফজের ছাত্র, তারা হিফজ পড়া ভুলে যায় অথবা হয়ে যায়। এর পিছনে অনেকগুলো রিজন থাকে, অনেকগুলো কারণ থাকে। বিশেষ করে যখন মাদ্রাসা থেকে অনেক দিন বিরতি নেয়, বাসায় যায়, তখন ভুলে যায়। আবার যদি সে মনোযোগ না থাকে তখন ভুলে যায়। তো সেজন্য এই ভুলে যাওয়া রোগ থেকে অর্থাৎ স্মরণশক্তি বৃদ্ধির জন্য কিছু রুহানি চিকিৎসা বলে দেওয়া হচ্ছে যারা হাফিজে কোরআন হিফজ করছেন এবং মনে রাখতে পারছেন না তাদের জন্য। ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 564 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হিফজ হিফাজতের মধ্যে সহজতার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম কোরআনুল কারীম হিফজ হয়ে যাবে এবং চেষ্টাও চালাতে হবে। আল্লাহ পাক চাহে তো আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাস্ট কিছু কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আশিক, সাভার ব্যাটেল থেকে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমল চাচ্ছিলাম। আশিক ভাই, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তো আপনাকে ভালো লেখাপড়া করতে হবে, আর ওজিফা অবশ্যই দিব। 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 16 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাহে তো আপনার পরীক্ষায় ভালো ফলাফল হবে, আল্লাহ পাক চাহে তো। আর লেখাপড়া ঠিকমতো করুন, দোয়া করুন আল্লাহ দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষা, কবর হাসরের পরীক্ষায় কামিয়াবি দান করুন। আমরা অনেকে আছি দুনিয়াবি পরীক্ষার জন্য তো আমরা অনেক চেষ্টা করি, অনেক দৌড়ঝাঁপ করি, মা বাবাও দৌড়ঝাঁপ করে, কিন্তু পরক্ষণে যে আখিরাতের পরীক্ষা শুরু হতে পারে, কবরের পরীক্ষা শুরু হতে পারে, সেজন্য আমাদের কোনো টেনশন পাওয়া যায় না। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই টেন্ডেন্সি আমাদেরকে দিয়ে থাকেন, এই থিঙ্কিং আমাদেরকে বুঝিয়ে থাকেন, আমাদেরকে এই জেহেন, এই মানসিকতা দিয়ে থাকেন যে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের দিকেও আমাদের ধাবিত হতে হবে, আখিরাতের পরীক্ষাও আমাদের কামিয়াবি অর্জনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ওয়াল ইজতিমা প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে হয়ে থাকে, সেখানে আসার চেষ্টা করুন। এখানে যদি আমরা আসি তাহলে ইনশাল্লাহ এখানে তিলাওয়াত হবে, নাত হবে, বয়ান হবে, জিকির, দোয়া হবে। ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি এডুকেটেড পারসন হন, কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় শিক্ষিত হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, কিন্তু আলটিমেটলি আপনাকে আমাকে ইসলামিক যে শিক্ষাটা, নৈতিক শিক্ষা, আমি মুসলমান হিসেবে যে শিক্ষাগুলো দরকার সেটা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, তাই না? তো এগুলো শিক্ষা গ্রহণের জন্য দাওয়াত ইসলামী একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। অনলাইনের মাধ্যমে, ফিজিক্যালি, কাফেলায় সফর করে বিভিন্ন কোর্স হয়ে থাকে, সেই কোর্সের মাধ্যমে আপনি অ্যাটেন্ড করতে পারেন। ইনশাআল্লাহুল কারীম মাদানী কায়দা, কোরআন, হাদিস, তারপরে আপনার নৈতিক শিক্ষা, বিভিন্ন সুন্নত, কাফন দাফন, ওযু গোসল, প্র্যাকটিক্যাল, নামাজ প্র্যাকটিক্যাল, এগুলো আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা দেখছেন রুহানি থেকে ইস্তেখারা। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। যাদের SMS, হোয়াটসঅ্যাপ, কলসের জবাব আমরা দিতে পেরেছি তারা এ অনুযায়ী আমল করুন। যাদেরগুলো আমরা দিতে পারিনি তারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন পরিশেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া রাব্বি মুস্তাফা বা তোফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইলাহাল আলামিন, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছেন কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও মাওলাই করিম। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ বিবাহের বন্দোবস্ত করে দাও। যারা সন্তান প্রার্থী নেককার সন্তানের ইন্তজাম করে দাও। ইলাহাল আলামিন মাওলাই করিম, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি জমিনি হাওয়াইওয়ালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের শারীরিক, আত্মিক, মানসিক রোগ ব্যাধি থেকে শিফায়ে কুল্লিয়া দান করে দাও। আমাদের ঘরে আমাদের পিতা মাতা সহ যারাই অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও মাওলাই করিম। আল্লাহ
আমাদের মরহুমিন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছেন সকলকে বিনা হিসেবে মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইলাহাল আলামিন। আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। ইলাহাল আলামিন। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যারা দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের এই দ্বীনি খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্য নিয়ে, যেই পেরেশানি নিয়ে আমাদের কাছে এসে থাকেন আল্লাহ মওলাই করিম, সকলের উদ্দেশ্য উপর তোমার রহমতের নজর দান করো, পেরেশানিগুলোকে দূর করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक्क ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। অসহায়দের বাসনা